প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। এইচএসসি পর্যায়ের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু পর্বে গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ উপস্থাপন করেছি। বঙ্গানুবাদ সহ এই প্যারাগ্রাফ পর্বে আজকে থাকছে নিউক্লিয়ার অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি। এই প্যারাগ্রাফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্যারাগ্রাফ আগামী এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য। কাজেই সবাই গুরুত্ব সহকারে এই প্যারাগ্রাফটি পড়বে এই প্রত্যাশা রেখে শুরু করছি। তো চলো মূল পাঠে যাওয়া যাক। নিউক্লিয়ার অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সোসাইটি। সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পরিবার। There are mainly two types of families, nuclear and extended family. প্রধানত দুই ধরনের পরিবার রয়েছে, একক এবং যৌথ পরিবার। A nuclear family is a small family consisting of parents and their children. একক পরিবার হচ্ছে একটি ছোট পরিবার যেটা গঠিত হয় পিতামাতা এবং তাদের সন্তান দ্বারা। On the contrary, an extended family is a big family. অন্যদিকে যৌথ পরিবার হলো একটি বড় পরিবার। That consists not only of parents and children but also of grandparents, uncle, aunties, cousins, etc. যেটা শুধুমাত্র পিতামাতা ও সন্তান নিয়ে গঠিত হয় না, সেই সাথে দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন প্রভৃতি নিয়ে গঠিত হয়। ডেসপাইট দ্য সিমিলারিটিস বিটুইন দেম, তাদের মধ্যে এই সাদৃশ্য থাকা সত্ত্বেও দে ডিফার ফ্রম ইচ আদার বিকজ অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে তারা একে অপর থেকে ভিন্ন হয়। অ্যাজ নিউক্লিয়ার ফ্যামিলিজ আর নট টু লার্জ, the per capita income is high compared to extended families. যেহেতু একক পরিবারগুলাও তো বড় হয় না, কাজেই যৌথ পরিবারের তুলনায় মাথাপিছু আয় বেশি হয়। They can allocate enough money for their children to provide better education, treatment and even entertainment. তারা তাদের সন্তানদের ভালো শিক্ষা, উন্নত চিকিৎসা এমনকি বিনোদনের জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারে। On the other hand, extended families may suffer from economic problems. অন্যদিকে যৌথ পরিবারগুলো আর্থিক সমস্যায় ভোগে। Therefore, children have to work not in schools but in fields or industries. এই কারণেই বাচ্চারা স্কুলে না গিয়ে মাঠে অথবা কারখানায় কাজ করতে বাধ্য হয়। Most of the extended families cannot provide basic needs. অধিকাংশ যৌথ পরিবার তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। Members of the nuclear families are happy and their emotional bonds are strong because they are constantly together. Members of the nuclear families are happy. একক পরিবারের সদস্যরা সুখী হয় এবং their emotional bonds are strong. তাদের আবেগীয় বন্ধনও সুদৃঢ় হয় because they are constantly together. যেহেতু তারা একের নাগারে একত্রে থাকে। However, sometimes they do not tell their individual life problems each other. যাই হোক, মাঝে মাঝেই তারা তাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো একে অপরের সাথে বলতে পারে না। But it brings the privacy of private life. কিন্তু এটা তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকেও রক্ষা করে। On the other hand, অন্যদিকে children are happy in extended families. যৌথ পরিবারের শিশুরা সুখী হয় because they have many friends such as their siblings and cousins. ভাই বোন এবং চাচাতো ভাই বোনের মতো অনেক বন্ধু তাদের থাকার কারণে তারা সুখী হয়। When someone has a problem, others run to help. যখন কেউ বিপদে পড়ে অন্যরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। Although the privacy of private life may be invaded sometimes. যদিও মাঝে মাঝে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নষ্ট হতে পারে। To sum up, সংক্ষেপে বলতে গেলে,
Thus, there are some merits and demerits in both the nuclear and extended families. এভাবেই একক এবং যৌথ পরিবার উভয়েরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। আজকের প্যারাগ্রাফটি এ পর্যন্তই। প্যারাগ্রাফটি পড়ে তোমাদের কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবে না। আর যদি তোমরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলো না। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।